রাশ্মিকা মান্দানা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। আপনি এই বেগানা নারীর দিকে তাকাইলেন কিভাবে? সে সুন্দর, তার অবয়ব, দেহাকৃতি, এইটা আপনি দেখলেন কিভাবে? আওয়ামী লীগ ইন্ডিয়া পালাইছে, আপনাদের জায়গায় ইন্ডিয়া কোথাও হবে না, পাকিস্তানের সাথে বর্ডার নাই। আমি বিএনপির মন্ত্রিসভায় থাকা আমরা দালাল হয়ে গেছি। আর আপনারা যে এত বছর দালালি করলেন, আপনাদের দালালের নিম্ন শ্রেণীতে ছিলেন। আমার তো ফার্স্ট সংসদ, হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, যিনি সংসদের স্পিকার, 7 বারের সংসদ সদস্য, তিনি প্রায় বলেন যে আমার এই 7 বারের এই দীর্ঘ জীবনের আমি এই রকমের সংসদ দেখি নাই। বিভিন্ন প্রেক্ষাপটে যখন বিরোধী দলের নেতা আলোচনার ইস্যু নোটিশ দেন, যেটা নিয়ে একটা বিশেষ আলোচনা প্রয়োজন। কিছুদিন আগেও প্রবাসীদের সমস্যার সমাধান কল্যাণ নিয়ে প্রায় 2 ঘন্টা ব্যাপী আলোচনা হয়েছে, সংসদের বিশেষ আলোচনা। তার আগে জ্বালানি সংকট নিয়ে বিরোধী দল বলেছিল যে আমরা সরকারি দল বিরোধী দল মিলে কাজ করতে চাই, সরকারকে সহযোগিতা করতে চাই। প্রধানমন্ত্রী কিন্তু অ্যাকসেপ্ট করেছে কর্ডিয়ালি, একটা কমিটি করে দিয়েছেন সরকারি দল বিরোধী দল। কিন্তু সেই জ্বালানির সংকট, যেটা তো সরকার দায়িত্ব নেওয়ার মাত্র বলা চলে এই 1 মাস সময় হয়নি। ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচন হয়েছে, এন্ডে যুদ্ধ শুরু হয়েছে। তো ধরেন আপনি 1 মাসও হয় নাই। মিডল ইস্ট এবং মিডল ইস্টের সংকটের কারণে আমাদের যেহেতু জ্বালানির বড় একটা সোর্স মিডল ইস্ট, জ্বালানির সংকট হয়েছে। কিন্তু সেটা নিয়ে সরকারকে নানানভাবে ফেসবুকে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া অপপ্রচার করা, প্রোপাগান্ডা ছড়ানো, এইখানে তো সরকারের কিছু ছিল না, কিছু করার ওই অল্প সময়ের মধ্যে। এবং বিরোধী দল যখন প্রস্তাব দিয়েছে, কমিটি করে তো একটা আলোচনা হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিরোধী দলকে আসলে ডিসাইড করতে হবে তারা কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবে। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী এবং সরকারের যে প্রস্তাবটা, আমি মনে করি ওনাদের লুফে নেওয়া দরকার ছিল। আজকে বিরোধী দলকে একটা বিষয় বুঝতে হবে, তারা বিএনপিকে ওই আমাদের সেক্রেটারি, সাবেক সেক্রেটারি আমাদের রাশেদ ভাই যেটা বলেছে, 3 দিনে নামানোর হুমকি দিয়ে, এটা সঠিক হবে না। 3 দিনে নামাই আপনারা কই থাকবেন? আপনারা তো জায়গা পাবেন না। আওয়ামী লীগ ইন্ডিয়া পালাইছে, আপনাদের জায়গায় ইন্ডিয়া কোথাও হবে না, পাকিস্তানের সাথে বর্ডার নাই, মিয়ানমার দিকেও যাইতে পারবেন না। তাহলে অপশন আছে খালি বঙ্গোপসাগর। কিন্তু কারণ হচ্ছে জামাতকে তো আসলে রাজনৈতিক ভাবে সার্ভাইভ করার সুযোগটাই দিয়েছিল বিএনপি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। এটা জামাতকে স্বীকার করতে হবে। যদি আওয়ামী লীগের মতো বিএনপি যদি জামাতের প্রতি কঠোর হতো, জামাতের রাজনীতি করাই তো দুষ্কর হয়ে যেত। বিএনপিকে সবসময় ট্যাগিং নিতে হয়েছে ইন্টারন্যাশনালিও, যে বিএনপি জামাতের কর্মকাণ্ডের দায় বিএনপিকে অনেকখানি নিতে হয়েছে। তারপরেও বিএনপি যেহেতু বাংলাদেশের জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, সেই জায়গা থেকে তারা জামাতকে নিয়ে দীর্ঘদিন রাজনীতি করেছে। তো আপনি এখন রাশেদ খান বিএনপির হয়ে নির্বাচন করায় দালাল হয়ে গেছে, আমি বিএনপির মন্ত্রিসভায় থাকা আমরা দালাল হয়ে গেছে। আর আপনারা যে এত বছর দালালি করলেন, আপনাদের দালালের নিম্ন শ্রেণীতে ছিলেন। জামাত শিবিরের ভাইদের কেমন আপনার দালালের, আজকে বিএনপির সাথে নির্বাচন করায়, আন্দোলন করায় আমরা যদি দালাল হই, আপনারা দালালের নিম্ন শ্রেণী। আজকে নির্বাচনে কম্প্রোমাইজ ইজ আউট অফ পলিটিক্স। সমঝোতা, দেশের স্বার্থে, জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে। আজকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কিভাবে পোর্ট্রে করা হচ্ছে, এবং নির্বাচনে দেখেছেন না, মনে হচ্ছে যে জামাত 250 আসনে সরকার গঠন করে ফেলবে নাকি। দেখেছেন তো প্রত্যেকটি জনমত জরিপে, এমনকি আপনার যেই সমস্ত আসনগুলোতে জামাত ভোট পায় নাই আপনার 30,000, সেখানেও দেখাইছে যে অনলাইন জরিপগুলোতে জামাত 80%। বুঝছেন? তাহলে এইটা কিন্তু সঠিক। আমাদের মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী আছেন, যদি এটা শুধু তার মন্ত্রণালয় না, আপনার আইসিটিকে এখানে জয়েন্টলি কাজ করতে হবে। এই যে তথ্য প্রযুক্তি বা অনলাইন সাইবার স্পেসে যে তাদের একটা শক্তিশালী দখল, এটা কিভাবে তারা এই অবস্থানটা তৈরি করেছে, এটা কিন্তু সরকারকে আইডেন্টিফাই করে তার কাউন্টার একটা ডিফেন্স তৈরি করতে হবে। এইখানে কিন্তু বিএনপির অত্যন্ত অবস্থান দুর্বল সাইবার স্পেসে, আমি বলবো। কারণ সরকারকে, শুনুন, একটা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান ব্যক্তি, নির্বাহী প্রধান ব্যক্তি, তার কথাবার্তা বলা, তার সমালোচনা যৌক্তিকভাবে করা যায়। আজকে কিছু কন্টেন্ট ক্রিয়েটরের নামে কিছু ব্যক্তি এমন অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য করে, এটা তো রুচি পরিপন্থী। মন্ত্রীদের কিনা, অবশ্যই স্বপন ভাই মন্ত্রী, আমাকে নিয়ে আপনি সমালোচনা করবেন, কারণ সেই রাইট আছে। আমি আপনার জনগণের প্রতি দায়বদ্ধ আমার কাজের জন্য, কিন্তু সমালোচনার তো একটা ভাষা আছে। একটা জিনিস দেখবেন, আমি নোটিস করেছি,
বিশেষ করে সরকারি দলের নেতা এমপি তাদের প্রোফাইলে গেলে পাবেন, মন্ত্রীদের নিচে কমেন্ট করে তার প্রোফাইলগুলো চেক করে দেখবেন, ম্যাক্সিমাম জামাত শিবিরের সমর্থক। তার প্রোফাইলের পোস্ট শেয়ার, তার পোস্ট দেওয়া, এটা দেখলে তো বোঝা যায় ম্যাক্সিমাম জামাত শিবিরের সমর্থক। এমনকি দেখি অনেকে মাদ্রাসার বিভিন্ন জায়গায় মহাতামিম মানে অধ্যক্ষ টাইপের আর কি, এরকম এই সমস্ত লোক। তো আমি অবাক হই যে তার কমেন্টটা এইরকম, এত বিকৃত কমেন্ট, যেটা রাশেদ খান বলেছে মাঝে রাশেদ খান একটু বলতেছে, এই কারণে আবার সে তাদের সংঘবদ্ধ অপপ্রচারের শিকার। একজন সংসদ সদস্য পার্লামেন্টের তার সহকর্মী নারী সদস্যের বেশভূষা, তার দেহের মানে বর্ণনা দিচ্ছেন, সে একজন পার্লামেন্ট সদস্য, কোথায় দিচ্ছেন? ওয়াজের মাঠে। ওয়াজের মাঠে এটা বক্তব্য, এইটা কি ইসলামের সৌন্দর্য না ইসলামের বাণী? রাশমিকা মান্দানা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী, আপনি এই বেগানা নারীর দিকে তাকাইলেন কিভাবে? সে সুন্দর, তার অবয়ব, দেহাকৃতি, এইটা আপনি দেখলেন কিভাবে? এই সমস্ত ভণ্ডামি এবং এই সমস্ত মানুষগুলো ইসলামকে বিতর্কিত করছে, ইসলামের নামে রাজনীতি করে আপনার মানুষকে বিভ্রান্ত করছে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আজকের আলোচনার বিষয়ের আমি এখানে এটুকুই বলতে চাই যে বিএনপি সংস্কার বিরোধী না, জুলাই বিরোধী না, বরঞ্চ বিএনপির মতো দল আমরা অনেকগুলো সংস্কারের, সাইফুল হক ভাই যেটা বলেছে, গণতন্ত্র মঞ্চ গঠন করি। আমাদের আন্দোলনের হেডলাইনই ছিল সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের এক দফা দাবিতে আন্দোলন। আজকে আমার এইখানে এসে আসলে খারাপ লাগছে, একটু মনে পড়ে, আসতেছিলাম ফুরফুরে মেজাজে, যে খারাপ লাগছে হুদা ভাইয়ের দিকে আমার তাকালে, কিংবা রাশিদ ভাইয়ের দিকে। তার মতো লোক পার্লামেন্টে দরকার ছিল। মানে এইখানে আসার পরে একটু খুবই খারাপ লাগছে যে সাইফুল হক ভাই একসাথে আন্দোলন সংগ্রাম করলাম, এবং এই মানুষগুলোর কন্ট্রিবিউশন, আজকে ধরেন যদি জামাত শিবিরের ছেলে হুদা ভাইয়ের সমালোচনা করে সাইফুল হক বা রাশিদ ভাই, তাদের কন্ট্রিবিউশন কতটুকু চিন্তা। গত এই 17 বছরে আমার রাজনৈতিক উত্থান 18 পরে হয়েছে, আমরা তখন থেকে কন্টিনিউ করেছি। ওনারা 20 দল 18 দল থেকে আপনার লড়াই সংগ্রাম সবকিছু করেছে। আজকে এই জুলাই গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলনের মাধ্যমে, যে ছাত্রদের মাধ্যমে তৈরি করেছে, তাদেরকে তো আমরা রাশেদ খানরা আমরা তৈরি করেছি, তাদেরকে এই পর্যন্ত টেনে নিয়ে এসেছে এই ছাত্রদের আন্দোলন সংগ্রামকে। তো কাজে আমাদের নিয়ে অবশ্যই যৌক্তিক সমালোচনা করতে পারেন, কিন্তু সমালোচনা একটা লেভেল থাকা উচিত।